হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে আসলে একটি গাড়ির কোথায় কোন সুইচ থাকে। বিশেষ করে আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান তারা অনেকেই জানেন না যে আসলে গাড়ির মধ্যে অনেক সুইচ থাকে, তো কোন সুইচের কি কাজ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ড্যাশবোর্ড আছে। তো এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের এসির সুইচ আছে। হ্যাঁ, তো এইখানে আমাদের যে দরজা আছে ডাইন সাইডে, এই দরজার এইখানে কিছু সুইচ আছে। আবার আমাদের এই সামনে যে ড্যাশবোর্ডটা আছে এইখানে কিছু সুইচ আছে। সুইচগুলা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, আর এই সুইচগুলার কোন সুইচের কি কাজ সেই বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব, যাতে করে আপনারা যারা নতুন ড্রাইভিং শিখতে চান, গাড়ি চালানোর ইচ্ছা আছে, এই জিনিসগুলো জানা থাকলে বা আপনারা যদি চিনা রাখেন, সেই ক্ষেত্রে আপনাদের যখন আপনি প্র্যাকটিক্যালি কোনো গাড়িতে বসবেন তো দেখা গেছে তখন আপনার আর কাউরে দেখাই দিতে হবে না। আপনার এই জিনিসগুলো চেনা থাকবে যে আসলে এই সুইচ দিয়ে এই কাজটা করে। গাড়ি চালানোটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো ভিউয়ার, চলুন দেখে নেওয়া যাক যে আসলে এখানে কোন সুইচের কি কাজ। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের গাড়িতে যে সুইচগুলো আছে সেই সুইচগুলোর সাথে পরিচয় হবার জন্য, যে আসলে কোন সুইচের কি কাজ। তো ভিউয়ার্স, আমরা যদি প্রথমে এইখান থেকে শুরু করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়টি সুইচ আছে। এই প্রথমে এইখানে একটি সুইচ আছে, তারপরে এইখানে আরেকটি সুইচ আছে, তারপরে এইখানে একটি ইসের মধ্যে চারটি সুইচ আছে। তো আমি যদি এই প্রথম এই সুইচটার কথা বলি ভিউয়ার্স, তো এই সুইচটা হচ্ছে আপনার গাড়ির গ্লাসগুলো থাকে, যেমন এই যে গ্লাসটা সাদা তো তাই বোঝা যাচ্ছে না। তো এই যে গ্লাস, হ্যাঁ, তো এই গ্লাসগুলো এটা দিয়ে হচ্ছে লক করে। এই যে এখানে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে, যে এই যে গ্লাস দিয়ে একটা করত চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা যদি আপনি চাপ দিয়ে রাখেন তাহলে আপনার গ্লাসগুলো, যেমন এটা হচ্ছে এই সুইচগুলো হচ্ছে গাড়ির গ্লাসের সুইচ। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, আমার গাড়ির সুইচটা একটু অন করে দেই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনলক করা আছে। তো এখন যদি আমি আপনার গাড়ির গ্লাসগুলো খুলি, বাম পাশের গ্লাসটা আমি দেখাবো, খুলছে। হ্যাঁ, তো এই গ্লাসটা আমি আবার লাগিয়ে দেব। এই গ্লাসটা লাগিয়ে দিয়েছি। তো এখন আপনারা দেখতে পাবেন যদি আমি এই লকটা করে দিই, এই যে লকটা করে দিলাম, হ্যাঁ, তো এখন এই গ্লাসগুলো আর খুলবে না। এই যে দেখেন আমি এই যে এই গ্লাসগুলো আর খুলবে না। যেমন এই যে এখানে চাপ দিলাম কিন্তু আমার এই গ্লাসগুলো খুলতেছে না। হ্যাঁ, তো এটা শুধুমাত্র আপনার এই তিনটি গ্লাস, যেমন এটা হচ্ছে আপনার সামনে বাম পাশের ডোরের গ্লাস, এটা হচ্ছে আপনার পিছনে বাম পাশের ডোরের গ্লাস, এটা হচ্ছে আপনার পিছনে ডান সাইডের ডোরের গ্লাস, আর এটা হচ্ছে আপনি যে সিটে বসে আছেন, হ্যাঁ, ড্রাইভিং সিটের যে গ্লাসটা আছে, শুধুমাত্র এই গ্লাসটা খুলবে, এই গ্লাসটা লক হবে না। তাছাড়া এই গ্লাসগুলা লকড হয়ে থাকবে। তারপরে আমি আসি, এইখানে যে সুইচটি আছে এই সুইচটির কি করণীয় আর এই সুইচটির কি কাজ। এই সুইচটি হচ্ছে ভিউয়ার্স, আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই সুইচটি হচ্ছে এখানে একটা তালা চিহ্ন দেওয়া আছে, এখানে একটি লক চিহ্ন দেওয়া আছে, এই তালাটা খোলা আছে, এই তালাটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি যদি এই ডান সাইডে চাপ দেই, আপনারা দেখতে পাবেন যে এখানে চাপ দিলে আমাদের গাড়ির ডোরটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এটা শুধুমাত্র ড্রাইভিং সিটের জন্য প্রযোজ্য। যেমন আপনি এই যে দরজাটা লক করছেন, এটা দিলে খুলে যাবে, কারণ হচ্ছে এটা আপনার ড্রাইভিং সিট। কিন্তু বাইরে থেকে যদি আপনার কেউ টান দেয় সেই ক্ষেত্রে আপনার দরজাটা খুলবে না। তবে আমি এই যে দরজাটা আনলক করলাম, এই যে লক করলাম, ঠিক আছে। এখন যদি আমি এই বাম পাশের দরজাটা দেখাই, যে এই যে বাম পাশের দরজাটা কিন্তু খুলতেছে না, তার মানে এটা হচ্ছে লক হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা দরজায় লক হবে। শুধুমাত্র আপনি যে ড্রাইভিং সিটের যে লকটা আছে এই লকটাই শুধু আপনার লকড হবে, আপনি বাইরে থেকে কেউ খুলতে পারবে না। জাস্ট যদি আপনি চান তাহলে আপনি এই লকটা খুলতে পারবেন, তাছাড়া কেউ এই দরজাটা খুলতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আমরা জেনে নিলাম যে আসলে এই সুইচটির কি কাজ, কি করণীয়। এটা হচ্ছে আপনার দরজা লকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে ভিউয়ার্স, এইখানে যদি আপনি দেখেন, এইখানে হচ্ছে কয়টা সুইচ আছে, একটা দুইটা তিনটা সুইচ আছে। তো এই তিনটা সুইচের যে করণীয় বা কাজ, এটা এখানে দেখেন কি লেখা আছে, যে মিরর অথবা আমরা বাংলায় যেটা বুঝি যে আপনার গাড়ির যে লুকিং গ্লাস আছে, তো এই লুকিং গ্লাসকেই মিরর বলা হয়, ঠিক আছে।
তো এটার কাজ হচ্ছে আমরা যদি এইখানে এই ছোট বোতামটা চাপ দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নকিং গ্লাসটা অটোমেটিক্যালি ভেঙে যাবে। এবং আর যদি এই সুইচটাই আমরা পুনরায় চাপ দিই দেখতে পাবেন যে ভিউয়ার্স এই যে আমরা চাপ দিলাম তো নকিং গ্লাসটা আবার ছেড়ে দিল এবং আমাদের যে রাস্তাটি সেটি দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স এই যে এল এবং আর এই দুইটি সুইচের কি করণীয়, এই দুইটি সুইচ হচ্ছে একটি হচ্ছে আপনার লেফট, একটি হচ্ছে রাইট। তো আপনার মিররের যে রাইট সাইডের গ্লাসটা, এই গ্লাসটা এখন যেভাবে আছে আপনি যদি এইভাবে আপনার যদি আপনি ভালো মতো দেখতে না পারেন সেই ক্ষেত্রে আপনার যদি গ্লাসটা করার দরকার হয় ডান বাম অথবা ওপর নিচ করতে হয় সেই ক্ষেত্রে আপনি আপনার এই মিরর লেখা দেখেন এখানে চারদিকে 4টা কর্নার দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। তো এইখানে যদি আপনি চাপ দেন দেখতে পাবেন আপনাদের মিররটা অটোমেটিক্যালি আপনি যেদিকে মন চায় সেদিকে নিতে পারতেছেন। তো ভিউয়ার্স মূলত এই হচ্ছে এই মিরর সুইচের কাজ। তো এইখানে এই যে বাম সাইডের এটা যদি আপনি দিই তারপর আপনারা দেখতে পারবেন ওই যে আমি বাম সাইডের যে গ্লাসটা ওইখানে ধরছি, এই দেখেন আমি এটা এই দেখেন গ্লাসটা যেদিকে নিব সেদিকেই যাবে। তো মূলত এই হচ্ছে এই সুইচগুলোর কাজ। তো ভিউয়ার্স আমরা যদি এই নিচের দিকটায় দেখি, হ্যাঁ, তো এই নিচের দিকটায় এই যে হেডলাইটের যে চিহ্ন দেওয়া এই সুইচটির কাজ হচ্ছে আপনার সামনে যে হেডলাইটগুলো আছে, হ্যাঁ, তো আপনার এই হেডলাইট ওপর নিচ করার জন্য। তো ভিউয়ার্স এই সুইচটির কাজ হচ্ছে আমরা যখন অন্য গাড়িকে ডিপার দেই সেই ক্ষেত্রে এই দেখেন আমি যদি ডিপারটা দেই দেখেন ওই যে আলো জ্বলেছে, তো এটা হচ্ছে আপনার ডিপার গাড়ির ডিপার সুইচ। তো ডিপার দিলেন আর যে সুইচটা আছে এই যে এখানে যদি আপনি একটা মোচড় দেন তাহলে হচ্ছে আপনার পার্কিং লাইটটা জ্বলবে, হ্যাঁ, আর যদি 2টা মোচড় দেন সেই ক্ষেত্রে আপনার হেডলাইটটা জ্বলবে। তো এই হেডলাইটটাকে এখন আপনার এই পজিশনে আছে হচ্ছে আপনার লো বিম। তো আপনি যদি এটাকে হাই বিমে নিতে চান তাহলে এই যে এইভাবে একটু উপরের দিকে দিয়ে দিলে এটা হাই বিমে চলে এসেছে। এখন যদি আমি আবার এটাকে টান দিই তাহলে আবার লো বিমে চলে আসবে। তার মানে এটার হচ্ছে মিডল পয়েন্ট হচ্ছে লো বিম। তারপরে যদি আমি উপরের দিকে পুশ করি সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার হাই বিমে চলে যাবে। এটা হচ্ছে ডিপার বলে যাকে, হ্যাঁ, যে আমরা অন্য কোনো গাড়িকে যখন ডিপার দিই তো এটা হচ্ছে ডিপারের কাজটা করে। আর এখানে আরেকটি কাজ আছে এই সুইচটার, যেটা হচ্ছে ইন্ডিকেটর। যেমন আপনি ডান দিকে যদি দেন তাহলে হচ্ছে আপনার এই দেখেন আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিকেটরটি জ্বলছে, আবার যদি বাম দিকে দিই তাহলে বামের ইন্ডিকেটরটি জ্বলছে। তো মূলত হেডলাইটের যে কাজ আছে সেইটা। আর হচ্ছে এই নিচে ছোট যেটা বললাম এটা হচ্ছে আপনার হেডলাইটটা যদি লো বিমে থাকে আপনি হাই বিমে নিতে পারবেন, আবার হাই বিমে থাকলে লো বিমে নিতে পারবেন। আর এইখানে যে সুইচটা আছে এই সুইচটা হচ্ছে আমরা হুইফার যেটাকে বলা হয় আমরা সেটাকে ব্যবহার করি। যেমন বৃষ্টি নামলে আমরা গাড়িতে যে হুইফারগুলো চালাই সেই হুইফারের জন্য ব্যবহার করা হয়। এটা যদি আপনি পুশ করেন সেই ক্ষেত্রে আপনার দেখবেন যে আপনার হুইফারটা চলতেছে, এই যে পানি বের হচ্ছে। যদি পুশ করেন সেক্ষেত্রে পানি বেরোবে এবং হুইফার চলবে। আর যদি পুশ না করে শুধু এইভাবে উপরের দিকে দেন সেই ক্ষেত্রে আপনার হুইফার চলবে কিন্তু পানি বেরোবে না। পানি বের করার জন্য আপনার উপরের দিকে টান দিতে হবে, আর হুইফার দেওয়ার জন্য হচ্ছে আপনার উপরের দিকে পুশ করতে হবে। কিন্তু এটা হচ্ছে উপরের দিকে দিলে পুশ করে ছেড়ে দিবে, আর যদি নিচের দিকে দেন সেই ক্ষেত্রে এটা অটোমেটিকলি একটু পর পর অটোমেটিকলি হুইফারটা দিতে থাকবে, যেমন শেষ হবে আবার একটু পরে আবার দিবে। তো এইভাবে এখানে এটা হচ্ছে লো, তারপরে আবার আরেকটু দিলে একটু জোরে দিবে, হ্যাঁ। তো আপনি আবার আরেকটু দিলে আবার দেখবেন যে আরও জোরে চলতেছে। তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আর কি এখানে কম বেশি দেওয়ার মতো সিস্টেম করা আছে। তো এই সুইচটার কাজ হচ্ছে আপনার এই হুইফার ব্লেডের কাজ। তো এই এসির সুইচ নিয়ে বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর আমাদের আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একটি গাড়িতে ঠিক কত প্রকারের তেল প্রয়োজন। তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে প্রবেশ করে, তাহলে আপনারা আমাদের গাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। যারা গাড়ি চালানো শিখতে চান, গাড়ি চালাতে আগ্রহী, তারা আমাদের থেকে এই জিনিসগুলো জেনে রাখলে আপনাদের পরবর্তীতে অনেক সুবিধা হবে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।